অনেক দিন পরে আম্মুর হাতের খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আমার আম্মু আজকে হঠাৎ পিঠা বানানোর সিদ্ধান্ত নিল। তো যেই ভাবা সেই কাজ। তো আমিও আটসাট বেঁধে নেমে পড়লাম ভিডিও করতে। এরকম সুযোগ তো বারবার পাওয়া যাবে না। তো এখানে কি পিঠা তৈরি হচ্ছে নামটা আমি একটু পরেই বলছি। তার আগে আমি জানিয়ে দিচ্ছি এখানে কিভাবে প্রস্তুত করা হলো। ফার্স্টেই এখানে আমাদের খেজুরের গুড় লাগবে। খেজুরের গুড়টা কিছু পরিমাণে পানি দিয়ে একটু জাল করে নিয়েছে। দেন এটা চুলা থেকে নামিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করেছে চাউলের গুঁড়ি। আবার এখানে দিয়ে দিতে হবে কিছু পরিমাণে ময়দা। এখানে 3 ভাগের আড়াই ভাগই থাকবে চাউলের গুঁড়ি আর হাফ থাকবে আপনার ময়দা। এগুলো দিয়ে ভালো করে মিশ্রণটি মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। যারা গুড় খেতে পছন্দ করেন না তারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণ ব্যবহার করা হয়েছে। ইটস ডান। এখন আমরা চুলাইতে দিয়ে দিব কড়াই। কড়াইটি ভালো করে হিট করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে রান্নার তেল। তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কিপটামি করলে কিন্তু একদম চলবে না। ওকে, এখন ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে এখানে কি পিঠা তৈরি করা হচ্ছে। এই পিঠাটা কিন্তু গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা। আমরা কম বেশি কিন্তু সকলেই এই পিঠাটার সাথে পরিচিত। অনেকে হয়তো খেতে পছন্দ করেও থাকেন। আর সব থেকে মজার একটা বিষয় কি জানেন, আমাদের বাংলাদেশে কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের পিঠার নাম থাকে। তো আমাদের এইখানে এই পিঠাটাকে বলা হয় পাকান পিঠা বা বলেন পান পিঠা। আপনার এলাকাতে বা আপনার আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে কি নামে ডাকা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, এই যে রান্নার আসবাবপত্র দেখে আপনারা আবার কিছু ভাইবেন ঠাইবেন না ভাই। মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ধরনের ব্যাপার স্যাপার হয়েই থাকে। হ্যাঁ, এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে খুন্তির উল্টা সাইড দিয়ে কিন্তু কাজ চালাই দিচ্ছে। তো আমি ভাবতেছি যে আম্মুদের আসলে বুদ্ধির তুলনা হয় না। এধার কামাল ওধার করে ঠিকই চালায় নাই। আমার আসলে অনেক প্রাউড ফিল হয় আমার আম্মুর জন্য। যাই হোক, এটা মনে হয় শুধু আমার না, এটা প্রত্যেকটা সন্তানেরই নিজের মা বাবার প্রতি প্রাউড ফিল হয়। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তো যাই হোক, পিঠাটা কি দারুণভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় আমার মায়ের হাতের ছোঁয়া পেয়ে পিঠাটা আনন্দে ফুলেছে। রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, বাট আমার মা যেভাবে তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, এখানে কিন্তু আমি একটু পাকামি করছিলাম। সেটা কি, এখানে আমি কিছু পরিমাণে দিয়ে দিয়েছিলাম কালো জিরা। পিঠা তৈরি প্রায় শেষ হয়ে আসছে। আমি আবার এখানে একটু পানি গরম করতে দিয়েছি। আমি চায়ের জন্য পানি গরম করতে দিয়েছি। এখানেও কিন্তু একটা মজার ব্যাপার আছে, আপনারা প্লিজ কেউ হাসবেন না। সেটা এখানে আমি রেড টি করেছি। আর এই রেড টিটা একদম সুগার ফ্রি। আর হ্যাঁ, যেটা করেছি সেটা এখানে আমি গ্রিন টি নিয়ে নিয়েছি একটা, মানে রেড টি গ্রিন টি মিক্সড। হ্যাঁ, এটা কিন্তু হাস্যকর অনেকের কাছে মনে হতে পারে, বাট প্লিজ কেউ হাসবেন না। এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে ফ্লেভারটা, দুইটার ফ্লেভারই আমার অনেক ভালো লাগে, তাই জন্য আমি এইভাবেই খাই। তো এই যে আমার মায়ের হাতে পিঠা তৈরি হয়ে গেছে আর আমার পছন্দের চা, দুইটাই আমি খেতে থাকি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।